পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের চলতি শিক্ষাবর্ষের আমার প্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীবৃন্দ, তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজ আগামী 2024 উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার সাফল্যের লক্ষ্যে ইংরেজি বিষয়ের উপরে একটি লাস্ট মিনিট সাজেশন উপস্থাপন করতে চলেছি। আজকের উপস্থাপনায় থাকবে ইংরেজি গ্রুপ বি এর অংশ, যার মধ্যে থাকবে গ্রামার, রাইটিং স্কেল অর্থাৎ লেটার রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, এবং থাকবে কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন এবং ইংরেজি সাহিত্যের ইতিহাস। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনটি পূর্ণাঙ্গ রূপে উচ্চ মাধ্যমিক ফাইনাল পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে অনুশীলন করো, তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সঙ্গে তোমাদের কাছে আরেকটি বিষয় জানিয়ে রাখি, উচ্চ মাধ্যমিক আর্টস তথা কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন উত্তরের সাজেশন প্রস্তুত করা হয়েছে। স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি তোমরা দেখতে পাচ্ছ, এই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে তোমরা বিষয়গুলি নিয়ে পরীক্ষার প্রস্তুতি হিসেবে নিতে পারো। তাহলে চলো দেখে নাও আজকের আলোচ্য বিষয়। দি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং লাস্ট মিনিট সাজেশন ফর উচ্চ মাধ্যমিক ইংলিশ নিউ সিলেবাস 2024, ফুল মার্কস 80। আমার প্রিয় পরীক্ষার্থী, আজকের উপস্থাপনায় ইংলিশ গ্রুপ বি দাগ নম্বর 10, ডু অ্যাজ ডাইরেক্টেড অর চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, এই দাগের জন্য বরাদ্দ নম্বর 2 × 2 মোট 4। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, আই সেড টু হার, কমা ইনভার্টেড কমা, আর ইউ ট্রাভেলিং বাই ট্রেন টুমরো, ইন্টারোগেটিভ সাইন। আনসার, I asked her if she was traveling by train the next day, full stop. Question number 2, she said to her friend, comma inverted comma, please lend me your book, full stop. Answer, she requested her friend to lend her book, full stop. Question number 3, the boy said to his friend, comma inverted comma, 2 and 2 make 4. Answer, the boy told his friend that 2 and 2 makes 4. Question number 4, the people said, comma inverted comma, may our noble queen live long. Answer, the people prayed that their noble queen might live long. Question number 5, the little girl said, comma inverted comma, what big snake? Answer, the little girl exclaimed that it was a big snake, full stop. Question number 6, she said to the children, comma inverted comma, the sun rises in the east, full stop. Answer, she told the children that the sun rises in the east. Question number 7, he said to his father, comma inverted comma, I shall go to Kolkata tomorrow, full stop. Answer, she told his father that he would go to Kolkata the next day. Question number 8, she said, John, someone is knocking at the door. Answer, she told John that someone was knocking at the door. Question number 9, they said, comma inverted comma, we are sure that we shall win the match, full stop. Answer, they said that they were sure that they would win the match. আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চিনের দাগ নম্বর 11, জয়েন দ্য সেন্টেন্স ইনটু এ সিঙ্গেল সেন্টেন্স। এ দাগের জন্য বরাদ্দ নম্বর থাকবে 2 × 1 মোট 2। প্রথম প্রশ্ন, কোশ্চিন নাম্বার 1, হি শো নো বাস, ফুল স্টপ, হি স্টার্টেড ওয়াকিং। এই দুটো বাক্যকে কিভাবে একটা বাক্যে পরিবর্তন করা হচ্ছে দেখে নাও। আনসার, সিইং নো বাস, কমা, সি স্টার্টেড ওয়াকিং, ফুল স্টপ। কোশ্চিন নাম্বার 2, দি ওয়েদার ওয়াজ ফাইন, ফুল স্টপ, দে এনজয়েড দ্য ওয়াক।
আবারও দেখে নাও কিভাবে দুটো বাক্য এক বাক্যে পরিবর্তন। আনসার, দি ওয়েদার বিং ফাইন, কমা দে এনজয়েড দ্য ওয়াক, ফুল স্টপ। কোশ্চেন নাম্বার 3, দে উইল পাস দ্য এক্সামিনেশন, ইট ইজ নন টু অল। দুটো বাক্য আছে, এই দুটো বাক্য কিভাবে এক বাক্যে পরিণত হচ্ছে দেখে নাও। আনসার, ইট ইজ নন টু অল দ্যাট দে উইল পাস দ্য এক্সামিনেশন, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 4, দি বয় ইজ ভেরি ইন্টেলিজেন্ট, হি কামস ফ্রম আওয়ার ভিলেজ। দুটো বাক্য আছে, একটা বাক্যে পরিণত হচ্ছে দেখে নাও। আনসার, দি বয় হু কামস ফ্রম আওয়ার ভিলেজ ইজ ভেরি ইন্টেলিজেন্ট, ফুল স্টপ। কোশ্চেন নাম্বার 5, ইট ইজ লেট, আই শ্যাল গো আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক। আনসার, it is late, comma, but I shall go after finishing the work, full stop. Question number 6, I was ill, I could not go attend school. দুটো বাক্য এক বাক্যে পরিণত কিভাবে হচ্ছে দেখে নাও। আনসার, being ill, comma, I could not attend school, full stop. পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 7, ইট ইজ ডে ইন ইন্ডিয়া, ইট ইজ নাইট ইন ফ্রান্স। আবারও দুটো বাক্য এক বাক্যে পরিণত কিভাবে হচ্ছে দেখে নাও। আনসার, হোয়াইল ইট ইজ ডে ইন ইন্ডিয়া, কমা ইট ইজ নাইট ইন ফ্রান্স, ফুল স্টপ। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 7, দে রিচ দ্য হাউস, দে ফাউন্ড দ্য ডোর ক্লোজ, দে ক্যাম ব্যাক। এখানে দেখো তিনটি বাক্য আছে, তিনটি বাক্য কিভাবে একটা বাক্যে পরিণত হচ্ছে। আনসার, আফটার দে রিচ দ্য হাউস, কমা দে ফাউন্ড দ্য ডোর ক্লোজড অ্যান্ড ক্যাম ব্যাক, ফুল স্টপ। পরের বাক্য কোশ্চেন নাম্বার 9, দি পেশেন্ট উইল রিকভার সুন, দি ডক্টর সেইড সো। দুটো বাক্য আবারও একটা বাক্যে পরিণত কিভাবে হচ্ছে দেখে নাও। আনসার, the doctor said that the patient will recover soon. Question number 10, we visited Delhi, the Mughals had their capital there. Answer, we visit Delhi where the Mughals had their capital. আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি কোশ্চেন নাম্বার 12, split the following sentences into two or more simple sentence. এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 1 × 2 মোট 2। প্রথম প্রশ্ন কোশ্চেন নাম্বার 1, দি প্রেসিডেন্ট ক্যাম অ্যাড্রেস দ্য মিটিং অ্যাট লেফট ইন দ্য ইভিনিং। একটি বাক্য বলা হয়েছে প্রশ্ন অনুযায়ী দুটো বা তিনটে বাক্যে পরিণত করতে হবে। আনসার, প্রথম বাক্য দি প্রেসিডেন্ট ক্যাম, দ্বিতীয় বাক্য হি অ্যাড্রেস দ্য মিটিং, তৃতীয় বাক্য হি লেফট ইন দ্য ইভিনিং। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 2, অন মাই ওয়ে হোম আই সো এ ম্যান হু লুকড অ্যাংরি। আবারও দেখে নাও তিনটি বাক্য কিভাবে গঠন করা হচ্ছে। আনসার, প্রথম বাক্য আই ওয়াজ অন মাই ওয়ে হোম, দ্বিতীয় বাক্য আই সো এ ম্যান, তৃতীয় বাক্য দি ম্যান লুকড অ্যাংরি। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 3, he went into the garden where he found many beautiful flowers in the full bloom. Answer, দেখে নাও তিনটি বাক্য। প্রথম he went into the garden, দ্বিতীয় বাক্য he found many beautiful flowers there, তৃতীয় বাক্য the flowers are in full bloom. Question number 4, যতীন্দ্রনাথ মুখার্জি, comma a patriot, comma sacrificed his life for his country, comma India, full stop. এই বাক্যটিকে কিভাবে তিনটি বাক্যে পরিণত করা হচ্ছে দেখে নাও। আনসার, প্রথম বাক্য যতীন্দ্রনাথ মুখার্জি ওয়াজ এ প্যাট্রিয়ট, দ্বিতীয় বাক্য হি স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ কান্ট্রি, তৃতীয় বাক্য হিজ কান্ট্রি ইজ ইন্ডিয়া। পরের প্রশ্ন কোশ্চেন নাম্বার 5, দি সান হ্যাভিং রাইজেন
and the fog having dispersed, the traveler began their journey. এই বাক্যটিকেও তিনটি বাক্যে পরিণত করা হচ্ছে কিভাবে দেখে নাও। আনসার: প্রথম বাক্য দি সান রোজ, দ্বিতীয় বাক্য দি ফগ ডিসপার্সেড, তৃতীয় বাক্য দি ট্রাভেলার্স বিগান দিয়ার জার্নি। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি লাস্ট মিনিট সাজেশনের দাগ নম্বর 13। সম্ভবত তোমরা 13 দাগেই এই বিষয়গুলি দেখতে পাবে। গিভ দ্য সাবস্টেন্স অফ ইচ অফ দ্য ফলোয়িং প্যাসেজ। প্যাসেজগুলো পড়ে নিয়ে তার সারাংশ লেখো। আমি তোমাদের সামনে কয়েকটি সারাংশ উপস্থাপন করছি। আমি আশা করব এই সারাংশগুলি তোমরা যদি অনুশীলন করো, বিশেষ করে তোমরা পাঠ্য বইয়ে এই সারাংশগুলি পেয়ে যাবে। আশা করছি তোমরা পরীক্ষায় কমন পাবে। গত বছর বই থেকেই কমন ছিল। চলো দেখে নাও। প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, দি ম্যান হু পারপেচুয়ালি হেজিটেটস হুইচ অফ দ্য টু থিংস হি উইল ডু ফার্স্ট উইল বি নাইদার। লাস্ট লাইন, and the Alps and Himalayas will sink before you. পরের কোশ্চিন, দাগ নাম্বার 2, to get great idea we require great teacher. লাস্ট লাইনের শেষ অংশ, brings it reward. কোশ্চিন নাম্বার 3, প্যারাগ্রাফের প্রথম অংশ, when he died in 1870, লাস্ট লাইনের শেষ অংশ, গেম উইদাউট এ স্মাইল। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4, এভরিওয়ান লাইকস টু ব্লেম হিজ সেন্স অফ ডিফেক্ট অন সামওয়ান এলস। লাস্ট লাইনের শেষ অংশ, মেড উইথ এনথুজিয়াজম। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি অত্যন্ত ভাইটাল এই পার্টের মধ্যে লেটার রাইটিং। এই লেটার রাইটিং থাকবে দাগ নম্বর 14তে। এর জন্য বরাদ্দ নম্বর থাকবে 5। দেখে নাও প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, রাইট এ লেটার টু ইয়োর ফ্রেন্ড গিভিং হিম অর হার ইয়োর অপিনিয়ন অ্যাবাউট দ্য কেরিয়ার ইউ থিঙ্ক উইল সুইট হিম অর হার বেস্ট ইন দ্য কম্পিটিটিভ এজ অফ 21st century. Question number 2, write a letter in about 120 to 50 words to your friend inviting him or her to your house and sharing with him or her how you plan to spend the days together. Question number 3, write a letter to your friend about the benefit of reading newspaper. Question number 4, write a letter to your mother describing the flood situation and assuring her that you are safe and will go home after the water recedes. Question number 5, write a letter to your friend about how you have prepared yourself for the HS board examination. Question number 6, write a letter to your friend who lives in about the greatest festival of Bengal and how you enjoyed it. Question number 6, write a letter to your younger brother about the benefit of early rising or morning walk or physical exercise. You may use the following points. Question number 7, write a letter to non-Bengali friend describing your visit to a place of historical interest. Question number 8, write a letter to the editor of a English daily about the accident caused by the talking of her cell phone at the time of crossing the roads or driving. Your letter may include the following points. Question number 9, you are greatly disturbed by the loudspeaker
blurring at night volume, particularly during the festival times. Write a letter to the local police station of your area requesting him to strictly enforce the law. Question number 10. Write a letter to the editor of renowned daily highlighting the problem of rash driving in recent times and step to curb it. Question number 11. Write a letter to the chairman of your municipality describing the inconvenience caused by the accumulation of garbage in your locality. Question number 12. Write a letter to the editor to an English daily on the hazard of using polythene bag. Question number 13. Write a letter to the editor of a newspaper against the high price of essential commodities. Question number 14. Write a letter to the headmaster or headmistress of your school seeking the leave of 2 days for the purpose of attending the marriage ceremony of your elder sister. Question number 15. Write a letter to your friend about your favorite hobby. You may use the following points. আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে আরেকটি গুরুত্বপূর্ণ টপিক উপস্থাপন করছি, প্যারাগ্রাফ রাইটিং। রাইট এ প্যারাগ্রাফ in about 120 words on any one of the following. প্রশ্নগুলোকে অনুসরণ করো এবং যে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে একটি অনুচ্ছেদ রচনা করো। এই প্রশ্নের জন্য বরাদ্দ নম্বর থাকবে 6। এই বিভাগের প্রথম প্রশ্ন, কোশ্চেন নাম্বার 1, ইয়োর এইম ইন লাইফ। পয়েন্ট, ইন্ট্রোডাকশন, ভ্যালু অফ হ্যাভিং অ্যান এইম, how to choose an aim, why do I select it, conclusion। প্রত্যেকটা প্যারাগ্রাফের জন্য নির্দিষ্ট পয়েন্ট অর্থাৎ আভাস থাকবে, সেই আভাসগুলোর উপরে ভিত্তি করে তোমাদের প্যারাগ্রাফ রচনা করতে হবে। আমি প্রথমটি দেখিয়ে দিলাম, পরেরগুলো শুধু হেডলাইন উপস্থাপন করছি সময়ের অভাবের জন্য। কোশ্চেন নাম্বার 2, এ ভিজিট টু এ প্লেস অফ ইন্টারেস্ট। Question number 3, a visit to a book fair. Question number 4, a book you have recently read. Question number 5, science in everyday life. Question number 6, impact of social media on youth. Question number 7, importance of physical fitness. Question number 8, unity and diversity. Question number 9, season in West Bengal. Question number 10, computers in everyday life. Question number 11, discipline in academic life. Question number 12, value of game and sports. Question number 13, environmental pollution. Question number 14, the national hero who motivates you. এবং কোশ্চেন নাম্বার 15, গ্লোবাল ওয়ার্মিং। আমার প্রিয় পরীক্ষার্থী, এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি ইংলিশ লিটারেচার, অর্থাৎ এই অংশটি থাকবে দাগ নম্বর 16-তে। রাইট এ শর্ট নোট অ্যাবাউট দি কন্ট্রিবিউশন অফ এডমন্ড স্পেন্সার ইন দ্য হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার। এই প্রশ্নটি আসার সম্ভাবনা, যদি এটা না আসে অথবা কোশ্চিন রাইট এ শর্ট নোট অন দি কন্ট্রিবিউশন অফ পোপ ইন দ্য নিও ক্লাসিক্যাল এজ, অথবা হোয়াট ইজ রোমান্টিসিজম ইন ইংলিশ লিটারেচার, অথবা হোয়াট ইজ দ্য ভিক্টোরিয়ান ইরা লিটারেচার ক্যারেক্টারিস্টিক্স। এবারে তোমাদের সামনে উপস্থাপন করছি রিডিং কম্প্রিহেনশন অর্থাৎ আনসিন। এই অংশটির দাগ নম্বর থাকবে সম্ভবত 17। লাস্ট কোশ্চিন, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চিন গিভেন বিলো। আনসিন কমন আসে না যদিও, কিন্তু গত মাধ্যমিক পরীক্ষায় রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে দেখা গেছে
কমন ছিল, যার জন্য এবারেও আমি তোমাদের সামনে 3টি আনসিন উপস্থাপন করছি। আশা করছি তোমরা একটা কমন পেলেও পেতে পারো। তাহলে দেখে নাও, অলিম্পিয়া, দি অরিজিনাল সাইট অফ দি অলিম্পিক গেম ইন এনসিয়েন্ট গ্রিস। এই অংশের লাস্ট প্যারার শেষ অংশ, কম্পোজিশন ওয়াজ রেসিটেড ইন হিজ অনার। এবং এই অংশের মধ্যে তোমরা ভালো করে একটু দেখে নেবে এবং প্রশ্নের উত্তরগুলো আমি করে দিলাম। চলো, যদি এটা না আসে তাহলে যেটা আসার সম্ভাবনা সেটাও তোমাদের সামনে উপস্থাপন করছি। রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য কোশ্চিন গিভেন বিলো। প্যারার প্রথম অংশ, হারভেস ডিসকভারি অফ দ্য সার্কুলেশন অফ ব্লাড, এবং লাস্ট অংশ অফ হিউম্যান লাইফ। এই অংশটিও আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি এবং এই অংশটির উপরে যে ধরনের কোশ্চিন আসার সম্ভাবনা সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করলাম, দেখে নাও। অথবা হিসেবে আরেকটি তোমাদের সামনে উপস্থাপন করছি, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোশ্চিন দ্যাট ফলো। ট্রি আওয়ার ফ্রেন্ডস প্লে এ ভেরি ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ। শেষের অংশ, হোয়াট ইজ নিডেড ইজ কনসিয়াসনেস অনলি। এই প্যারাগ্রাফটি পড়ে নেবে এবং যে প্রশ্নগুলো আসার সম্ভাবনা এই আনসিনের উপরে সেগুলো আমি উপস্থাপন করছি, তোমরা একটু ধৈর্য সহকারে দেখে নেবে। আমার প্রিয় পরীক্ষার্থী, এতক্ষণ সময় ধরে তোমরা যারা আমার উপস্থাপনায় ওপেন এডু স্টারের আলোচনা তোমরা শুনছিলে, আমার আলোচনার কোনো অংশ যদি তোমাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে সেই ভালো লাগা থেকে আমার চ্যানেলের উপরে বেশি বেশি করে লাইক দিয়ে তোমাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে দাও এবং এরকম আরও গুরুত্বপূর্ণ আলোচনা সবার আগে পেতে তোমাদের মোবাইলের অল নোটিফিকেশন সহ বেল আইকন প্রেস করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদের সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন জানিয়ে আরও একটি বিষয় তোমাদের কাছে জানিয়ে রাখতে চাই, উচ্চ মাধ্যমিক আর্টস অর্থাৎ কলা বিভাগের সমস্ত বিষয়ের উপরে প্রশ্ন উত্তরে নোটস অর্থাৎ সাজেশন তৈরি করেছি। তোমরা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ সেই নাম্বারের সঙ্গে যোগাযোগ করে স্বল্প মূল্যে সেই নোটস এবং সাজেশনগুলো কালেকশন করে পরীক্ষার প্রস্তুতি হিসেবে নিতে পারো। আমি আশা করব তোমরা যদি এই সাজেশনগুলি পরীক্ষার প্রস্তুতি হিসেবে অনুশীলন করো তাহলে তোমরা ফাইনাল পরীক্ষায় 100% সফলতা পাবে এবং পরীক্ষায় বাজিমাত করবে, এতে সন্দেহের কোনো অবকাশ নেই। আবারও তোমাদের সবার জীবনে সাফল্য এবং উন্নতি কামনা করে আজকের মতো আমার আলোচনা এখানেই সমাপ্তই করছি। সবাইকে ধন্যবাদ।